আমরা মুসলিম এবং আমরা হিন্দুস্তানে বাস করি, ইন্ডিয়াতে বাস করি, এই জন্য আমাদেরকে অনেক সময় আমাদেরকে ধরে 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 কখনো জয় শ্রীরাম আরও কত কিছু মানুষকে বলা করায় জোরপূর্বকভাবে এবং মারধরও করে। তো যদি কোনো মানুষ ধরেন ইমানদার, ধরেন আমি অথবা আপনি নমাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজি, এখন যদি আপনাকে একা পেয়ে মোকায় পেয়ে তারা 10 জন দুষ্কৃতী, আমরা বলবো না সন্ত্রাসী, এটা ওদের ভাষা, এটা আমাদের ভাষা নয়, তো এই 10 জন দুষ্কৃতী যদি একজন মুসলমানকে ধরে নেয় আর ধরার পরে যদি বলে যে বল জয় শ্রীরাম, নাহলে তোকে এখান থেকে যাওয়া যাবে না, তাহলে ইমানদার কি করবে? আর আল্লাহ বলেছেন মুমিনেরা কখনো শিরিক করবে না, তাহলে কি এই মুমিন বলবে যে আমি মরে যাব তারপরও জয় শ্রীরাম বলবো না? যদি ভাবনাটা এরকম থাকে তাহলে কিন্তু ভুল। আপনাকে জান বাঁচানোর জন্য আপনি এটা বলতে পারেন। আমি একটা ভিডিও কালকে শেয়ার দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন অনেকে, যে জয় শ্রীরাম যদি বলে তাকে বাধ্য করা হয়, আর সে যদি বলে অভ্যন্তরিক নয় শুধু বাঁচার জন্য, তাহলে কি হবে? এটা শিরক হবে না। কেন? জান বাঁচা ফরজ, জান বাঁচাটাও ফরজ, এই জন্য জান বাঁচতে হবে। জান বাঁচা মানেই হলো জয় শ্রীরাম বলে দিয়েছে মানে হিন্দু হয়ে যায়নি। কেন? ওর অন্তরে যেটা আছে তার মাথে হাতে কাজ হবে। কেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের চাকচিক্য অনুযায়ী হবে না। কিসের অনুযায়ী? প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা নিয়তের উপরে দিবেন। কিসের বিনিময়ে? নিয়াতের বিনিময়ে দিবেন। নিয়াত যার যেমন হবে তেমনভাবে আল্লাহ তাআলা নেকি দিবেন। তাহলে আপনার নিয়াতে কি আছে ওটা দেখতে হবে। জয় শ্রীরাম বললে যদি হিন্দু হয়ে যায়, তো অনেক হিন্দু ভাইয়েরা আছে তারা কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহু আকবার বলে, তাহলে কি তারা মুসলমান হয়ে যায় নাকি? না। ওরা মুখে আল্লাহু আকবার পড়লে, ওরা যদি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুখে যদি পড়ে, কিন্তু আভ্যন্তরিক তাদের কি আছে? আল্লাহর প্রতি, দিনের প্রতি, ইসলামের প্রতি বিদ্বেষ আছে। সুতরাং এর ওপরে লক্ষ্য রেখে এটা কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেননি যে তোমাদের ইবাদত যেমন সুন্দর হবে তেমন নেকি পাবে, বরং আল্লাহ তাআলা এই চাকচিক্যর কথা না বলে আল্লাহ বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেকটা আমল কার্যকারিতা হবে নিয়তের উপরে। সুতরাং নিয়ত তো আপনি বলছেন যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান আছে এবং সব কিছুই আল্লাহ বলেই জানেন, কিন্তু এখন আপনি বাধ্য, জীবন বাঁচাতে হবে, জীবন বাঁচাতে হবে, এই জন্য বলবেন। আমরা জানি শুয়োরের মাংস খাওয়া হারাম, কিন্তু আপনার কাছে যদি শুয়োরের মাংস ছাড়া অন্য কিছু না থাকে, তাহলে রাসূল বলেছেন তোমার বেঁচে থাকার মতো তুমি খাও, বেশি না, আসুদা করে খেয়ে নিয়েন না যে আপনি 3 দিন আরও বেঁচে থাকবেন, একদিন খেলে 8 দিন না খেয়ে বেঁচে থাকবেন। সুতরাং এইরকম আসুদা নয়, আপনি বেঁচে থাকার মতন খান। তাহলে এটা হারাম ছিল, কিন্তু কিসের জন্য হালাল হলো? এই জন্য হালাল হলো যে আপনাকে, যদি আপনি শুয়োরের মাংস না খান তাহলে আর বেঁচে থাকবেন না, আপনার আগার দিকে কোনো খাবার নেই, এই জন্য এটা হালাল। তো এখানে এরা বাধ্য করছে, যখন ওদের কাছ থেকে যখন চলে যাবেন তাহলে ওরা ছেড়ে দিবে, আর কিছু হবে না। এই জন্য বাধ্যকতার খাতিরে আপনি যদি এরকমভাবে কথা বলেন, যে কোনো কথা শিরকি কথা, তাহলে সেটা কিন্তু শিরকে পরিণত, আপনি কাফের অথবা মুনাফিক হয়ে যাবেন না, কাফের এবং মুনাফিক হওয়া যাবে না। আমি কথাটা এই জন্য বললাম, কিছু মুসলমানদের এরকম ধারণাও আছে যে না, মরণ হয়ে যাবে, মরে যাব, কিন্তু শিরিক করব না। ব্যাপারটা এরকম নয়। শিরিক, স্বেচ্ছায় শিরিক করা আর বাধ্য হয়ে শিরিক করা, দুটা দুরকম, একরকম জিনিস নয়। সুতরাং আপনারা এটা কখনো ভুল করবেন না। যদি এরকম সিচুয়েশন থাকে আর যদি মনে করেন যে না এটা বলার পরেও রিহাই নেই, তাহলে বলবেন না। যদি মনে করেন যে এটা বলার পরেও রিহাই নেই, তাহলে বলবেন না। আর যদি মনে হয় যে না বলার পরে রিহাই আছে, তাহলে ওখান থেকে বেরিয়ে যাবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার কওমেরা বললেন, ইব্রাহিম তুমি আমাদের মতো মূর্তি পূজা করো, তুমি যে রবের
এবাদত করছো, সে রবের থেকে ফিরে এসো, আর নাহলে গাঁও থেকে বেরিয়ে যাও। দুটো অপশন দিল। কি? একটা হলো আমাদের মাবুদকে মেনে নাও, আমরা যার উপাসনা করি, হে নবী ইব্রাহিম তুমি তার উপাসনা করো, আর না হলে আমাদের গাঁও থেকে বেরিয়ে যাও। তো অপশন ছিল বেরিয়ে যাওয়া। তো ইব্রাহিম নবী কি বললেন? আমি শিরিক করব না, আমি গাঁও থেকে বেরিয়ে যাব। তিনি গাঁও থেকে বেরিয়ে গেলেন সঙ্গী সাথীকে সঙ্গে নিয়ে। ঠিক আছে, তাহলে আপনাকে যদি বলে এটা কর আর না তুই এখান থেকে ওখানে যা, তাহলে চলে যাওয়াটা ভালো হবে না বলা থেকে? চলে যাওয়াটা ভালো হবে না বলা থেকে। তো সময় সিচুয়েশনে আপনাকে কাজ করতে হবে। বলছিলাম মমিন কখনো শিরক করে না। আর আল্লাহ তাআলা এই মমিনের কথা ইবলিসকে বলেছেন, ইবলিস তুমি সবাইকে পথভ্রষ্ট করতে পারবে কিন্তু মমিনকে পারবে না। তো আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন,